2001 সালে আমার জীবনে প্রথম সভা করতে দিনহাটা যাই শচীনন্দন মাদ্রাসা। 2001 সালে আমি তখন বকচিহাটে স্কুল ফ্যাংচার খাটি। আমার মা আমাকে বাধা করছিল সভা করা। মা যতদিন বাঁচি ছিল মা কোনোদিন বলে নাই সভা করে। আমার মা এত কষ্ট পাইছিল সভা করা। বাবা স্কুলে ঢুকছো আল্লাহ গেরেন করাইবে, সভা করিস না বাবা, গালা নষ্ট হয়ে যাবে, গালা ভাঙে যাবে, প্রিন্সিপাল হেডমাস্টার তোর গালি পারবে। আমি বলছি মা তুমি দোয়া করিস মা। মা আমার কোনোদিন জীবনে গালা ভাঙে নাই মা। মা একটা অভ্যাস ছিল রে, সন্ধ্যা যখন লোকাল সভা করতে গেছিলাম আমার একটা এমএটি গাড়ি ছিল বাবা। তখনকার যুগে আমি গাড়ি নিলে মার মাথা খারাপ হয়ে যেত। মা বলছে বাবা রাত হয়ে গেল বাইক নিয়ে কেন যাও? আমি কই মা বেলকুড়ি সভা মা, মহিষের সভা মা, টাইবানের সভা মা, বেলকুড়িত মা, আকাশের সভা। মা বলছে বাবা আস্তে আস্তে গাড়ি চলে যায়। আমি বলছি কেন মাই কথাটা বল বাবা। ইদ্রিস মাওলানা রায়পুরের সোনাহাটের প্রিন্সিপাল মান্নান মাওলানা বালাজনতে মারা গেলেন বাবা রে। ওনার কথাগুলো মনে পড়লে তোর গাড়ি দেখলে আমার কলজাটা কাঁদলে। আমার মার অভ্যাস ছিল রে বাবা, সন্ধ্যা যখন আমি ব্যাগটা ঘাড়ে নিয়ে আমি গাড়ি চড়ছিলাম বাকি, আমার মা আমার মাথার মধ্যে হাতটা দিয়ে দোয়া দিত। আমি বলছি মা আমার মাথায় টুপির উপরে হাত দাও কেন? বাবা আশীর্বাদ দেই রে ও বাটা, আল্লাহ যাতে পথের মধ্যে কোনো তোর বিপদ না দে। আমি এখন গাড়ি ছাড়লাম, মার একটা অভ্যেস ছিল রে, গাড়ির ব্যাকলাইট যখন ততক্ষণ মা দেখছে আমার, অতক্ষণ মা বাতি লাগে দাঁড়িয়েছিল। আমি লুকিং গ্লাসে দেখছি ওই যে মা এখনো দাঁড়িয়ে আছে। গাড়ির ব্যাকলাইট যখন আনার হয়ে গেছে তখন শোনে মা বাড়িতে ঢুকছিল। আমি বাড়ি আসি জিজ্ঞাসা করছি মা আমি গাড়ি চলে বহু দূর পর্যন্ত মা লুকিং গ্লাসে দেখি কেন মা তুই বাতি ধরে ধরে দাঁড়িয়ে থাকো? মা বলে যতক্ষণ তুমি আউটাল হও নাই অতক্ষণ আমার বাড়ির ভিতরে মনটা যায় না। এই যে লিখানোর বন্ধু সেই মাটা আজকে মারা যাবার 14 থেকে 15 বছর হয়ে যায়, কোনদিন ওই বাতি লাগে আর কোনদিনও দেখে না। পশ্চিমবঙ্গে কোনো দেশ বাকি রাখলাম না। বিহার, কাটিহার, মুজাফফরপুর, দক্ষিণবঙ্গ গেলাম, বনগাঁও গেলাম, 24 পরগনার দেশের চতুর্দিকে বোঠারে ঘুরলাম, কত দেশ গেলাম রে। মার মতো না ফুলজল পৃথিবীতে আর কেউ নাই। ও সোনা চানা আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো কুলতু সুম্মায়, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলল কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। এই বন্ধুরে নতুন গাড়ি কিনলাম রে বাবা, সবা তখন দূরে দূরে যায়। আমি এই গাড়ি 4 চাকাটা খুঁজবার থেকে আনলাম। আমি গাড়ি চলা জানি না, প্রথম গাড়ি বঙ্গাইকর থেকে আনছিলাম। আমি সব আলেমকে দাওয়াত করলাম, মাদ্রাসার দাওয়াত করলাম, মাদ্রাসার বাচ্চাগুলো আসলো, হুজুরগুলো আসলো, আমি দাওয়াত করলাম। জহরের পরে বাচ্চারা দোয়া করবে, মুক্তিরা দোয়া করবে। মাদ্রাসার মসজিদে গেলাম, মুক্তি সাহেব বললো হুজুর মসজিদে দোয়া করবো, নতুন গাড়ি দোয়া করে আগে দৌড়িয়েছিলাম। কত মানুষ, কত গ্রামের ময় মুরব্বী। আমি ভান্ডারি আনছিলাম রান্ধন করার জন্যে, প্রায় 300-400 লোকের সমাবেশ বাবা। বাড়িতে আসি দেখি আমার বড় ভাইরা সব বসার মতন ব্যবস্থা করে দিয়েছে রে। আমি আসি ঘরের দরজায় কান্দি। বড় বেটি বলে আব্বা এত মানুষকে দাওয়াত দিয়ে কান্দিস কেন? আমি বলছি বেটি রে নতুন গাড়ি বাহির বাইরে সবাই হাত দিয়ে বলবা রাখছি, আজকে আমার মাটা নাই রে বেটি। আমার মাটা গাড়িতে বলাইলে আমি কত না খুশি হইতাম।
কত মাদ্রাসার বাচ্চারা গাড়িটা বলায়, কত গ্রামের মুরব্বী গাড়িটা বলায়। আজকে তো দাদিটা কেরে বেটি গাড়িটা বলায় না, তো দাদি কেন আমার চারি কবরে চলে গেলে? বেটি বলছে আব্বা গো, তো আমার দাদি তো কবরে চলে গেছে, আর আসবে না। আমি না তোর মা হয়ে আমার নাম্মা করি ডাকাও। আব্বা আমি তোর গাড়িতে উঠলে কি তোর শান্তি হবে না? আমি বলছি বেটি রে, যেদিন জামার বাড়ি চলে যাবা, জামার মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়ায় আমাক ভুলি যাবা, আমার মা আমাক কোনোদিনও ভুলবে না। এই যে কাঁদার বন্ধু, সেই মাটার নামে বাব্বাটার নামে রসুল বলে ইল্লামিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মার নামে বাবার নামে সাদকা জারিয়া হিসেবে দিনই কোনো প্রতিষ্ঠানের মধ্যে দান খয়রা সাদকা করিয়া যায়, আল্লাহ নবী বলে ওই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকে না। সেই জন্য বলছি বাবা আমার, একটা মা হারা একটা বাবা হারা সন্তান, এই মাদ্রাসার বহুত কাম বাকি আছে বাবা। আছেন কোন বাপ, একটা বাপ যদি বলেন হুজুর আমার মার কথা মনে করিয়ে দিলেন, হুজুর হুজুর আমার আব্বার কথা মনে করিয়ে দিলেন, হুজুর আমার দাদার কথা দাদিমার কথা মনে করে দিলেন, হুজুর আমার দাদা দাদির মার নামে 5 জনকার নামে আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি সাদকা জারিয়া করে দিলাম, হুজুর দোয়া করে দিবেন। কালকে আমি গোয়ালপাড়া লক্ষ্মীপুর সবাই যাব, আমি কালকে ওই জায়গায় দোয়া করে দেব, আল্লাহ জিন কাটার বান্দা তোর ইসলামিয়া মাদ্রাসার জন্য আল্লাহ মার নামে বাবার নামে আল্লাহ 10,000 টাকা আল্লাহ তোর নবীর ঘরের জন্য দান করেছে। একটা বাবা আছে, একটা বাপ যদি বলে হুজুর এই মাদ্রাসার জন্য বহুত কাম বাকি আছে, হুজুর আমার মার নামে বাবার নামে দাদার নামে দাদির নামে হুজুর আমি 10,000 টাকা, হুজুর মার নামে 2,500, বাবার নামে 2,500, দাদার নামে 2,500, দাদিমার নামে 2,500, আমি 10,000 টাকা হুজুর এই মাদ্রাসার নামে আমি সাদগাতুল জারিয়া করে দিলাম, হুজুর আমার নামে 1 মিনিট দোয়া করে দাও, আমি এক্ষণে দোয়া করে দেবো। বাবা কোন বাপটা আছেন গো আজকে জিন কাঠার জমিনে একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবার কবর দেখলে হুজুর আমার বাবার কথা বহুদিনের কথাগুলো মনে পড়ি তাকে, হুজুর আমি সহ্য করতে পারি না, হুজুর আমার বাবার নামে আমি 10,000 টাকা, হুজুর আমার মার নামে আমি 10,000 টাকা আমি আজকে নবীর বাড়ির জন্য সাদকা করে দিলাম। একটা বাপ যদি কোনো বলেন আমি দোয়া করে দিয়ে যাব, আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না, আল্লাহ এই জিন কাঠা জমিনে আল্লাহ বিশাল তো ধনী বানিয়ে দিবে। এই মাদ্রাসা ইসলামিয়া মাদ্রাসার একটা বাচ্চা যদি কোরআন পান্নাওয়ালা হয়, তোর মালের দ্বারা সাদগার দ্বারা খেয়ে যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তো জান্নাতের বাগানের মধ্যে শুয়ে রাখবে। কে আছে? একটা বাপ 10,000 টাকা, একটা বাপ আসুন আমি দোয়া করে যাব, হুজুর আজকে দিতে পারি না, হুজুর হুজুর আজকে বলছেন তখন আমি ওয়াদা দিয়ে যাই, হুজুর এই মাদ্রাসার জন্য হুজুর আমি 10,000 টাকা আমি উন্নতির জন্য হুজুর আমি ওয়াদা করে দিয়ে গেলাম, হুজুর আমার বাবার নামে দোয়া করবেন, হুজুর আমার মার নামে দোয়া করবেন, হুজুর আমার দাদুর নামে দোয়া করবেন, আমার দাদিমার নামে দোয়া করবেন। একটা বাপ হাত দেখাইতে পারবেন 10,000 টাকা, একটা বাবার কাছে আমি আজকে দিন কাটে ইসলামিয়া মাদ্রাসার জন্য আমি একটা বাবার কাছে হাত জোর করবো গো, কেউ উঠবেন না, কেউ যাবেন না। আমার পরবর্তী আরও বক্তা আব্দুল মুকিদ মৌলানা সাহেব আছে, তাদের মূল্যবান বক্তব্য শুনে আপনারা আখেরি মোনাজাত করে নিয়ে যাবেন। আসুন কেউ যাবেন না, খালি একটা বাপ দাঁড়াবেন যে হুজুর এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা আমি সাদকা জারি হিসেবে ওয়াদা দিয়ে গেলাম। কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। আব্বাজান 10,000 দিতে পারেন না, কেউ যাবেন না বাবা, 5,000 করে টাকা যদি 10টা বাবা ওয়াদা দিয়ে যায়, এই নবীর বাড়ি কোনোদিন গরিব হলে থাকবে না। আসুন 5,000 টাকা
আসুন সর্বপ্রথম কোন বাপটা লিখে দিয়ে যাবেন এই মাদ্রাসার জন্যে, এই ইসলামীয় মাদ্রাসার জন্যে। একটা বাবার কাছে হাত জোর করি, এলাকার ধনী গুণী, এলাকার চাকরিওয়ালা বাবা, এলাকার মালদার বাবা, এলাকার নবীর ভালোবাসা, একজন নবীর প্রেমিক একটা বান্দা যদি বলে হুজুর আমি 10 দিতে পারি না হুজুর, আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্যে আমার বাবার নামে, দাদার নামে, দাদির নামে হুজুর আমি সাদগা জারিয়া করে দিলাম। আল্লাহ রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। নবী 1 নম্বর বলল সাদাকাতুল জারিয়া, আলমিহি ইয়ানতাফাহু বিহি শাইআন আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বলেন নেক সন্তানের দোয়া আল্লাহ কবরবাসীর জন্য আল্লাহ বন্ধ করবে না। একজন নেক সন্তান হয়ে আজকে নবীর বাড়ির মোহাব্বতের জন্য 5,000 টাকা একটা বাবার নাম নিয়ে দোয়া করতে চাই। আসেন বাবা, কেউ যাবেন না, আব্বার রাফান বসে থাকবেন। আসুন একটা বাবা আসুন যে হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য হুজুর আমার দাদা দাদির নামে, আমার মা বাবার নামে হুজুর আমি 5,000 টাকা আজকে ওয়াদা করে গেলাম। হুজুর এই মাদ্রাসার বহুত কাম বাকি আছে হুজুর, আমি 5,000 টাকা এই মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট, এই মাদ্রাসার ক্যাশ ক্যাপিটাল, এই মাদ্রাসার উপদেষ্টা, এই মাদ্রাসার সদস্য বিন্দুরা যারা আছেন, একটা বাপ যদি বলে হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসার নামে আমি সাদগাদারি করে আছে কোনো বাপ? একটা বাপ? দানকারীর দান আল্লাহ করে নিও রেজিস্টার, দানের বদলে মওলা বানায় ইমানদার। আসুন একজন বাবা আসুন, 5,000 টাকা একটা বাবার কাছে চাইলাম। আল্লাহ গত রাতে আমি দর্শন করছিলাম, 13 জনের কাছে পাচ্ছিলাম 5,000 করি। আমি এখনো জিন কাঠার বান্দার কাছে একটাও পাই নেই। আমি একটা বাবার কাছে ওয়াদা চাই যে হুজুর আপনি দোয়া করেন, আমি 5,000 টাকা মাদ্রাসার জন্য আমার দাদা দাদির নামে ওয়াদা করে গেলাম। হুজুর আমার মা বাবা যাতে জান্নাতের বাগানে শুয়ে থাকে। আমি মুসাফির হালে ডেইলি প্রতি দায়িত্বে আমি থাকি, বিভিন্ন দেশে যাই, 250 কিলোমিটার 300 কিলোমিটার আর 200 কিলোমিটার দূরে থাকি। আসুন একটা বাপ যদি বলে হুজুর আমি 5,000 টাকা এই নবীর বাড়ির মোহাব্বতে হুজুর আমি ওয়াদা করে গেলাম, হুজুর দোয়া করে দেন। হুজুর 5 দিতে পারি না হুজুর, আমি 1 কুইন্টাল রড আমি মাদ্রাসার জন্য দিলাম। হুজুর আমি 1,000 ইট আমি ওয়াদা করলাম। হুজুর আমি 10টা বছর সিমেন্ট ওয়াদা করলাম। হুজুর এই মাদ্রাসার জন্য আমি 10 বছর সিমেন্ট ওয়াদা করলাম। হুজুর আমি 5 ব্যাগ সিমেন্ট ওয়াদা করলাম। এই মাদ্রাসার জন্য আমি 500 ইট ওয়াদা করলাম। হুজুর আমি 50 কেজি রড আমি ওয়াদা করলাম। এই মাদ্রাসার বহুত জিনিস প্রয়োজন আছে, সেই জন্য বাপ একটা বাপ যদি বলে হুজুর আমি 5,000 টাকা দেবো, একটা বাবা আসবেন, একজন বাবা ওয়াদা দিবেন, আমি দোয়া করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ এলাকার মানুষকে আল্লাহ সুখে রাখবে, আল্লাহ দিনদার বানাবে, আল্লাহ দিনের দায়ী বানাবে। এই মাদ্রাসার জন্য আল্লাহ তাকে বিরাট মালদার জমিদার বানিয়ে দেবে। আসুন আল্লাহ তো গরিব বানাবে না। একটা বাপ 5,000 টাকা 5 দিতে পারেন না, 2,500 টাকা একটা বাপ যদি ওয়াদা করেন হুজুর আমি 2,500 টাকাই মাদ্রাসার জন্য হুজুর আমি ওয়াদা করে গেলাম, দোয়া করে দিবেন আল্লাহ যাতে আমাকে গরিব হলে না বানায়। নবীর বাড়ির জন্য সাদগা জারিয়া হিসাবে আমি 2,500 টাকা একটা বাবার নাম শুনে দোয়া করতে চাই। আছে কোনো বাপ? দানকারীর দান আল্লাহ করে নিও রেজিস্টার, নাই থাকবে দানের বদলে মওলা বানাইও ইমানদার। কি নাম বাবা? হ্যাঁ নজরুল হক। আল্লাহ মা বাবা আছে? মা নাই বাবা নাই, নজরুল হক ভাই আমার আল্লাহ 2,500 টাকা দেয় এই মাদ্রাসারও লাগিয়ে। সবাই একটু হাত তুলি ওনার জন্য, আল্লাহ আমিন। সবাই দোয়া করো একটু। ও ঘোমালা ও ঘো আল্লাহ দেখে রে তাকাইয়া, নজরুল হকের মা বাবা নাই আল্লাহ আছে কবরে ভরিয়া, 2,500 টাকা দেয় আল্লাহ এই মাদ্রাসার লাগিয়া, নির্মলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর।
দান করিলেন নজরুল হক। এই বাবা বস, আয় যাস নে, বস, তুই বসে যান, তো বস। দান করিলেন নজরুল হক, দেখে রে মৌলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমামদার। আসুন নজরুল বাবার মতন করি। আর একটা বাবা শুন, 2,500 টাকা দেওয়ালা আর একজন হিম্মতওয়ালা বান্দা। আসুন, আল্লাহ তো জীবনে বহুত জিনিস দিবে, আল্লাহ জীবনে তো অভাব দিবে না, আল্লাহ তো মুসিবত দিবে না, রোগ ব্যাধি দিবে না, বালা মুসিবত রাখবে না। আল্লাহ নবীর বাড়ি সাদগা করে যাব, আল্লাহ তো বাড়িতে রহমত খাইর বরকত বংশে দিয়ে দিবে। আসুন আর একটা বাবা, আসুন নজরুল হকের মতন করি। আর একটা বাবা 2,500 টাকা দেওয়ালা, আমি দোয়া করে যাব তার নামে। আমার পরবর্তী বক্তা আব্দুল মুকির সাহেব আসতেছেন ইনশাল্লাহ। আসুন আর একটা নাম, আসুন 2,500 টাকা নজরুল হকের মতন করি, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। কোন বাবাটা আছেন হিম্মত করে হাতটা তুলি দেখাবেন, হুজুর হুজুর আমি 2,500 টাকা আমার দাদা দাদির নামে, মা বাবার নামে ওয়াদা করে গেলাম। আসুন, আল্লাহ জীবনে তো অভাব দিবে না, আনাই দিতে পারো না ইনশাল্লাহ। আমি যদি 20টা বাবার কাছে বলি হুজুর 1,000 করে টাকা আল্লাহ নবীর বাড়ির মহাব্বতের জন্যে, ভালোবাসার জন্যে 1,000 করে 30টা বাঘ যদি 30,000 টাকা হয়ে যাবে। যদি 5 ব্যাগ করে সিমেন্ট দিয়ে যায় বা 50 কেজি রড দিয়ে যায়, আল্লাহ নবীর বাড়ির কাম অভাব হবে না। আসুন হুজুর 1,000 কোটি টাকা এই মাদ্রাসার জন্যে, আসুন কোন বাপটা নগদ